ওয়ান এসআইপি গ্যাস্ট্রোপাব কর্তৃক আয়োজিত 91.9 ফ্রেন্ডস এফএম এর সহযোগিতায় ওডিবি 0 ডেসিবেলের প্রথম সংস্করণের কার্টেন রেজারের সাক্ষী হল কলকাতা। এই প্রতিযোগিতায় বাংলার রক জগতের বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন, যাদের মধ্যে রয়েছেন সিদ্ধার্থ রায় সিধু, আইকনিক ব্যান্ড ক্যাকটাসের কণ্ঠশিল্পী গৌরব চ্যাটার্জি গাবু, লক্ষ্মীছাড়ার ড্রামার ইন্দ্রজিৎ দে ইন্দ্রা সহ। এই উদ্যোগটি বাংলার আইকনিক ব্যান্ড সংস্কৃতির উত্তরাধিকার পুনরুজ্জীবিত করার জন্য একটি উচ্চাকাঙ্ক্ষী প্ল্যাটফর্মের সূচনা করে, যেখানে উদীয়মান এবং কর্পোরেট ব্যান্ডগুলিকে পরিবেশনা করার এবং আবিষ্কৃত হওয়ার জন্য একটি মঞ্চ প্রদান করা হবে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ওডিবির কিউরেটর শুভেন্দু রায় বলেন, ওডিবি 0 ডেসিবেল উদীয়মান সঙ্গীত প্রতিভার জন্য একটি দীর্ঘস্থায়ী প্ল্যাটফর্ম হয়ে উঠবে বলে আমরা আশা করি। This platform is for independent music, independent musicians, তাদের প্রমোট করা। আমরা প্রত্যেক জেনারেশনেই একটা করে নতুন প্ল্যাটফর্ম আসলে মনে হয় ভালো হয়, তাতে ইন্ডিপেন্ডেন্ট মিউজিকটা বেশি করে প্রমোট করা যায়। আমরা প্রথমে একটা স্ক্রিনিং রাউন্ড রাখবো, যেটা আমরা তোমাদের পাঠানো যে ভিডিও অডিও তার উপর বেস করেই হবে। এবং 40টা ব্যান্ডকে আমরা সিলেক্ট করবো ফর লাইভ অডিশন। সেখানে বিভিন্ন রাউন্ডস হবে, সেমিফাইনালস হবে এবং ফাইনালটা হবে 23rd মে নজরুল মঞ্চে। আমাদের কলকাতায় বা বেঙ্গলে যেটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে এখানে কোনো মিউজিক ইন্ডাস্ট্রি নেই। There are no producers, no companies to produce a new artist. সেই জায়গা থেকে একজন আর্টিস্ট যে কোনো ভাষায় গান করুক, যে উঠে আসার চেষ্টা করছে, তার একটা প্ল্যাটফর্ম অত্যন্ত দরকার। তো সেই জায়গা থেকে যে ওয়ানসেট এইভাবে ভেবেছে এই 0 ডিবি নামক একটি ফেস্টিভ্যাল, যেখানে সমস্ত ইয়াং আর্টিস্ট এবং ইয়াং ব্যান্ডসদের একটা সুযোগ করে দেওয়া হবে, আমার মনে হয় ভাবনা হিসাবে অত্যন্ত ভালো ভাবনা। এবং এতে মিউজিক সত্যি ইন্ডিপেন্ডেন্ট মিউজিক প্রমোট হতে হবে। যখনই গান বাজনাকে নিয়ে, নতুন গান বাজনা নিয়ে কাজ হয়, সেটা আমার কাছে সবসময় খুব এক্সাইটিং একটা ব্যাপার। কারণ আমি সারাদিন জীবন তাই করে এসেছি, আর এই টাইপের ইনিশিয়েটিভগুলো সবসময় আমি খুব ওয়েলকাম করি। নতুন জেনারেশন জানে আরো সামনে কি আসছে, সেটাকে ওদের টেকেন আপ দ্য চ্যালেঞ্জ। আমি ক্রিয়েটিভ কাজ সবসময় চ্যালেঞ্জিং। আমরা কেউ জানি না যে 2 বছর পরে কি হবে, একটা ভাবনা থাকতে পারে। এটা ওটাই চ্যালেঞ্জটা, আবার ওটাই খুব এক্সাইটিং। বাংলা ব্যান্ড, বাংলা গান আবার এইভাবে উঠে আসুন। প্রচুর বড় বড় ভালো ভালো ব্যান্ড কাজ করছেন, যাদের গান আমরা সব করে শুনি না, বা লাইভ এটা যে হচ্ছে এটা বড় ব্যাপার। কারণ মোবাইলে শোনা এবং লাইভ মিউজিক শোনা একটা বিস্তর ফারাক। তাই প্রচুর ব্যান্ড উঠে আসে এবং সেই তরফ থেকে এই একটা জায়গা ওনারা পাবেন। অসাধারণ একটি উদ্যোগ। থ্যাংক ইউ জিরো ডিগ্রি ফেস্টিভ্যালস, ইভেন দ্য এন্টায়ার টিম। অশোকের রিপোর্ট, এস নিউজ।